এর পরবর্তীতে আমি বলছিলাম যেটা বাকি যতগুলো অঙ্ক করছে এগুলো যদি কেউ নাও করে, এই 16 নাম্বারটা যদি কেউ একজন খালি 16 নাম্বারটার জন্য ওই ভিডিওটা টাইনা ওই লেখার এটা যেন আপনারা একটু দেখেন। আর 16 নাম্বারটা শুধু তোমার এই বোর্ড এই এর জন্য ইম্পর্টেন্ট না, ইন্টারের জন্য ইম্পর্টেন্ট, এবং অনার্সে যখন পড়াশোনা করবেন ইনশাআল্লাহ তখন দেখুন আপনি এগুলো প্রয়োজন পড়তেছে। তাহলে এটা কত বেশি ইম্পর্টেন্ট একবার মনে করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন আমরা আলোচনা করব রসায়নের 4 নম্বর অধ্যায়। আর এই অধ্যায়ের মধ্যে যেটা হচ্ছে আজকে নৈবিত্তিকের সর্বশেষ পাঠ, 2 নম্বর পাঠ, 9 থেকে কয় পর্যন্ত আছে 16 পর্যন্ত। এখন দেখো কথা না বাড়িয়ে আমরা আজকে একটু দ্রুত শুরু করব, কারণ ভিডিওটা যেন বড় না হয় ওইদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এখন দেখো 1 নম্বরের উদ্দীপক ছিল এইটা। এই উদ্দীপকের সাহায্যে আমরা 9, 10, 11 আর 12 এই চারটা অঙ্ক সমাধান করব। এখন দেখো এখানে 1 নম্বর এখানে দেখো গ্রুপের মধ্যে দেওয়া আছে মৌল পর্যায়ে একটা গ্রুপ। এ মৌল মানে একটা মৌল দেওয়া আছে, সরাসরি মৌলের নাম না, প্রতীক হিসাবে ব্যবহার করেছে এ বি সি ডি, একটা মৌলের নাম না। পর্যায় কত 2, পর্যায় 2 আর গ্রুপ কত 1। এখন এখান থেকে তোমাকে ঠিক করতে হবে এটা কি মৌল ওটা কি মৌল, এগুলোর নামকরণ যদি আমি বলি দেখো 2 নাম্বার পর্যায়ের মধ্যে 1 নাম্বার গ্রুপে আছে, মানে হাইড্রোজেনের পরে যেটা আছে ওইটা হচ্ছে 2 নাম্বার পর্যায়ের 1 নাম্বার গ্রুপ, ওটা হচ্ছে লিথিয়াম, ওর নাম হচ্ছে লিথিয়াম। এখন যদি বলি যে বি নাম্বার, এই যে 2 নাম্বার বি আছে, বি মৌলটার নাম কি দেখো 3 নাম্বার পর্যায়ের 2 নাম্বার গ্রুপ। 3 নাম্বার পর্যায়ে যেটা আছে 2 নাম্বার গ্রুপ, ওটা দেখবেন হচ্ছে আচ্ছা এরও বলা যায় 3 নাম্বার পর্যায়ের নিচের দিকে যেটা থাকে ওর 1 নাম্বার যেটা থাকে ওটা থাকে হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের পরের নাম কি স্যার ম্যাগনেসিয়াম, তাহলে এর ম্যাগনেসিয়াম। 3 নাম্বার সি নাম্বারে দেওয়া আছে 2 নাম্বারের পর্যায়ে 17 নাম্বার গ্রুপে, 2 নাম্বার পর্যায়ে 17 নাম্বার গ্রুপে আছে হচ্ছে তোমার ফ্লোরিন। ডি নাম্বারে আছে দেখো এটা 3 নাম্বার পর্যায়ের 17 নাম্বার আছে কি গ্রুপে, এর হচ্ছে ক্লোরিন। বাকিগুলো সবগুলো শুনে গেলাম স্যার, এগুলোর নাম হলো সামনে কি তোমার, এর নাম হচ্ছে লিথিয়াম, এর নাম হচ্ছে তোমার 2 নাম্বারের নাম হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর এটার নাম কি দেখো এটার নাম হচ্ছে আমাদের ফ্লোরিন, আর এটার নাম হচ্ছে ক্লোরিন। স্যার এগুলো শিখালেন কেন? এগুলো তো আমাদের এখানে কোনো দরকার না, আমি আজকে বলতেছি এগুলার একটা নামও আমার দরকার নাই, কিন্তু তাহলে কেন করাইলেন? এগুলো সৃজনশীল যখন করাবো দেখবে তোমার জন্য অনেক সুবিধা হয়েছে। এই নামগুলো কিভাবে আসলো কেন আসলো, যদি তুমি আরেকটু 10 মিনিট ভিডিওটা থামাও, প্রয়োজন পড়লে থামায় যদি আর 10 মিনিট চিন্তা করো, তাহলে দেখবে যখন সৃজনশীল করবা না তখন তোমার জন্য খুবই 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 তোমার এইগুলো তোমার সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এখন দেখো উদ্দীপকের কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? এই মৌলগুলোর মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি। পারমাণবিক ব্যাসার্ধ মানে কি আকার, কার কত বড়, এর হচ্ছে সবচেয়ে বড়, দেখো কোনটা বড়। এ এখন প্রশ্ন হচ্ছে যে স্যার 2 নাম্বার পর্যায়ের তুলনায় 3 নাম্বার সবসময় বড়, 2 নাম্বার এতটুকু হলে 3 নাম্বার এতটুকু হবে, তার মানে অবশ্যই বড়। দেখো এটা 2 এটা 2, এই দুইটাই বাদ। কেন বাদ? কারণ এটা তো ছোট হবে। এখন যদি বড়র মধ্যে কোনটা 3 নাম্বার আর 3 নাম্বার, পর্যায়ের মধ্যে দেখো এটা 3 এটাও 3, তাহলে এই দুইটা হচ্ছে কি যে কোনো একটা হবে। এখন প্রশ্ন হচ্ছে 3 নাম্বার পর্যায়ের ও কয় নাম্বার, দেখো ও হচ্ছে 2 নাম্বারে আছে আর আছে 17 নাম্বারে। আমরা জানি একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে তোমার পারমাণবিক ব্যাসার্ধ কি পাই, হ্রাস পায়। আমার প্রয়োজন আজকে এগুলোও নাই, তুমি এগুলো অন্য ক্ষেত্রে কাজে লাগাও। আজকে কোন ক্ষেত্রে কাজে লাগাবে এটা দেখো। 3 নাম্বার পর্যায়ে যদি এর বলি ম্যাগনেসিয়াম আর এর সাইড ছিল কি ক্লোরিন। ম্যাগনেসিয়াম 12 নাম্বার না, 12টা ইলেকট্রন 12টা প্রোটনকে যেই পরিমাণ আকর্ষণ করে 17টা কিন্তু আর বেশি আকর্ষণ করে। 17টা বেশি আকর্ষণ করলে তাদের কি হলো, জায়গাটা একটু ছোট হয়ে গেল। বেশি আকর্ষণ করবো মানে বেশি চাপা যাবে, আর বেশি চাপা গেল মানে তার আকার কি হয়ে গেল, ছোট হয়ে গেল। তাহলে আমি যদি বলি ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের মধ্যে আকার কার বড়, ম্যাগনেসিয়ামের বড়। আর ম্যাগনেসিয়াম মানে কয় নাম্বার দেওয়া হচ্ছে বি নাম্বার। এখন দেখো বি নাম্বার কোনটা, এই যে এটা বি নাম্বার, শেষ, একদম ইজি। তো আমি না এখানে কোনো কিছু অঙ্ক করা লাগছে না অন্য কোনো ভাবে করা লাগছে, দেখছি এবং উত্তরটা বলে দিছি। তোমরা এর থেকে আরো বেশি করে তাড়াতাড়ি পারবা। কখন পারবেন স্যার? যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন তখন। এই ভিডিওগুলো দেখা শেষ করার সঙ্গে সঙ্গেই যে খাটের পড়ে ঘুমাই বেড়ে দেন না, যান একটু বইটা নিয়ে বসেন বা গাইডগুলা নিয়ে দেখেন, নৈবিত্তিকগুলা আমি যেগুলো করাইছি দেখো এই টাইপের কতগুলো প্রশ্ন আছে তোমাদের গাইডে, অনেক প্রশ্ন আছে, একটু সমাধান করার চেষ্টা করো। এবং তুমি যখন সমাধান নিজে নিজে করতে পারবা দেখো তখন তোমার খুব ভালো লাগতেছে বা মজা পাইতেছো তুমি। দেখো তারপরে 10 নম্বরে উদ্দীপকের ডটার দিছে আমি, কিন্তু এখান থেকে তোমরা বুঝতে হবে যে এগুলো এখানে লাভ আছে। উদ্দীপকের কোন, এই যে কোন মৌলের আয়নীকরণ শক্তি বেশি, আয়নীকরণ শক্তির মান বেশি কার? আয়নীকরণ শক্তির মান বেশি আমরা কিন্তু শিখছিলাম যে মৌলের পারমাণবিক আকার যত ছোট ওই মৌলের আয়নীকরণ শক্তির মান তত বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে দেখো এগুলোর মধ্যে থেকে আকার সবচেয়ে ছোট কার? এর মধ্যে থেকে 3 নাম্বার পর্যায়ে তো অবশ্যই বড়, তাহলে বা তাহলে আকার ছোট এর ব্যাপারে কার, এই যে তোমার 2 নাম্বার পর্যায়ে যে কোনো একটা।
আকারের মান যত ছোট ওর তার কি স্যার পারমাণবিক এই যে আয়নীকরণ শক্তির মান তত বেশি, মানে ইলেকট্রনগুলো ছাড়তে যাবে না। ইলেকট্রন আয়নীকরণ শক্তি কাকে বলে? একটা ইলেকট্রন এখান থেকে সরাইতে যে পরিমাণ শক্তি দেওয়া লাগে ওর হচ্ছে তার আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তি যত বেশি কাছাকাছি থাকবে ওই যে তোমার ইয়ের সাপেক্ষে কি বলা হয়, ওই যে তোমার এই ম্যাগনেট মানে চুম্বক যদি মাঝখানে দেওয়া থাকে আর কাছাকাছি যদি সবগুলো দেওয়া থাকে দেখবো ওইটার আকর্ষণ বেশি হয়। তাহলে আকর্ষণ মান বেশি থাকলে গেলে এখান থেকে ধরো এখানে ধরো হচ্ছে দুইটা চুম্বক, এটা সরাইতে গেলে বেশি কষ্ট হচ্ছে না। তিনটা চুম্বক যদি একসাথে থাকে আর এখান থেকে একটা সরাইতে চাও দেখবে একটু একটু হলেও বল কি লাগছে তার বেশি পাইতেছে, মানে একটু হলে বল বেশি শক্তি দেয় সরান লাগতেছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এটা তোমার কাছাকাছি আসে না, এই মানে এইটার এই আকার ছোটও না এইটার ছোট, নিঃসন্দেহে কোনটার ছোট এটার ছোট, যেটার ছোট ওইটার হচ্ছে কি আয়নীকরণ শক্তির মান বেশি। এখন যদি বলি কোনটার সবচেয়ে ছোট কোনটার বেশি স্যার, এই আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি হবে কার সি। আমি যদি বলো স্যার আরেকটু ব্যাখ্যা করেন তাহলে আমি আরেকটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো এটা তো স্যার 2 নাম্বার পর্যায়ের 1 নাম্বার গ্রুপে আছে, তাহলে এরও এমনিতেই মোটামুটি বা 3 নাম্বারে যেগুলো আছে দেখো 3 নাম্বার আর এর আছে কয় নাম্বার স্যার 3 নাম্বারে। আচ্ছা ধরো 2 নাম্বার পর্যায়ে আমরা একটা বলি আয়নীকরণ শক্তির মান বেশি কার, একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বেশি, তাহলে এরও ছিল 1 নাম্বার গ্রুপের মানে এই পাশে, আর ও গেল এরও গেল কোন নাম্বার 17 নাম্বার মানে ওই পাশে, তাহলে 2 নাম্বারে এর এমনি বা 1 নাম্বারে গেল মানে এর বাদ এমনি বাদ, তাহলে এর হচ্ছে ওই পাশে আছে, ডান পাশে গেলে আয়নীকরণ শক্তির মান বেশি। এখন যদি বলি এইটার ক্ষেত্রে 3 নাম্বার আর 3 নাম্বারের ক্ষেত্রে তাহলে এটা এই দুটোর মধ্যে থেকে কোনটা আয়নীকরণ শক্তির মান বেশি, এটা থাকলো এই পাশে আর ও গেল ওই পাশে, তার মানে এইটার বেশি। এখন এই দুইটা কোনটা স্যার, একটা হচ্ছে ফ্লোরিন আর একটা হচ্ছে ক্লোরিন। এখন তোমার সব সময় মনে রাখতে হবে স্যার যদি বাম দিক থেকে ডান দিকে যায় আয়নীকরণ শক্তির মান বেশি হয়, তাহলে উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান কমবে বা হ্রাস পাবে, এটাই নিয়ম। এদিক থেকে এদিক গেলে বাড়লে উপর থেকে নিচের দিকে গেলে কি হবে স্যার কমবে। তাই ফ্লোরিন কয় নাম্বার 9 নাম্বার, ও আছে কত নাম্বার 17 নাম্বার, ও আছে 2 নাম্বার পর্যায়ে 2 নাম্বার মানে উপরে, আর আছে কয় নাম্বার স্যার 3 নাম্বারে মানে নিচে। নিচের দিকে যত যাওয়া যায় আয়নীকরণ শক্তির মান তত কি পাই হ্রাস পায়, তাহলে বেশি হলে কার স্যার এই জওয়ার। তাহলে এখান থেকে আমি বলতে পারি দেখো এফ মানে কি এই যে ফ্লোরিন কয় নাম্বার সি, তাহলে এখান থেকে উদ্দীপকের কোন মৌলের আয়নীকরণ শক্তি বেশি এটা আমরা তো আগে দিয়ে দিছি সি, আশা করি এখন বুঝছো। এরপর দেখো 11 নাম্বার উদ্দীপকের কোন মৌলের আকার ছোট, সবচেয়ে ছোট কার, আকার ছোট কার, আকার ছোট কার হয় স্যার ওই যে যার মনে করো যে বেশি কাছাকাছি থাকে, এটা তো এখানে সবচেয়ে বড়টা, এবং আকার সবচেয়ে ছোট কার, এই দেখো আকার এই যে এখান থেকে বলতে পারি আয়নীকরণ শক্তির মান বেশি হয়েছে কেন জানো, কারণ আমরা তো জানি আকার যার সবচেয়ে ছোট, আকার যার সবচেয়ে ছোট তার আয়নীকরণ শক্তির মানও বেশি। এবং তোমার হচ্ছে এখান থেকেও দেখো এই যে আকারের মধ্যে 3 নাম্বার যেগুলো আছে তেমনি বা, তাই বাকি থাকবে কোনটা 2 নাম্বার, আর এই যে 2 নাম্বার পর্যায়ে যেগুলো আছে এগুলা এর হচ্ছে কয়টা তোমার হচ্ছে লিথিয়াম 3টা ইলেকট্রন 3টা প্রোটন যে পরিমাণ আকর্ষণ করতেছে। তাহলে আমি যদি বলি যে এই পাশে 17 নাম্বার ফ্লোরিন কয় নাম্বার তাই 9 নাম্বার, 9টা ইলেকট্রন 9টা প্রোটনকে আরো বেশি আকর্ষণ করবে, নিঃসন্দেহে বেশি আকর্ষণ করবে। তাহলে এই দুইটার মধ্যে থেকে আকার কারো ছোট, এই যে ফ্লোরিনের এই কি হ্যাঁ ফ্লোরিনের মানে সি নাম্বারের আকার সবচেয়ে ছোট, আর এখান থেকে আমার তো তাই চাইছে যে আকার সবচেয়ে ছোট কার 3 নাম্বার কিন্তু এমনি বাদ, কারণ হচ্ছে এমনি আকার বড় এমনি বাদ, বাকি থাকলে এই দুইটার মধ্যে তাইটা কোনটা ছোট, এই যে এইটা ছোট, তার মানে সি নাম্বার আবার উত্তর। এখান থেকে আমরা এখান থেকে কি দিয়ে দেবো সি নাম্বারের উত্তরটা দিয়ে দেবো, আশা করি বুঝতেছেন আপনারা। এরপরে দেখেন আমরা ফিলও করবেন একটু একটু। উদ্দীপকের কোন মৌলের ইলেকট্রন আসক্তি বেশি, কোন মৌলের ইলেকট্রন আসক্তি বেশি, ইলেকট্রন আসক্তি বেশি কার, মানে কথা হচ্ছে একই সিস্টেমে যে ইলেকট্রন আসক্তি বেশি কার মানে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যার বেশি থাকবে এর হচ্ছে ইলেকট্রন আসক্তি বেশি। এখন যদি আমি বলি যে স্যার দেখেন এই যে পাশ থেকে এর আছে তোমার 3 নাম্বার যে শক্তি স্তরগুলো আছে এমনিতেই আকার বড়, আর আকার বড় হইলে ওরা এমনি আউট, আর আকার বড় হইলে এখানে এমনি ওর দূরে তা ধরে রাখতে কষ্ট, তাই ও কি আর কাছে গুলো ধরবে মানে এক্সট্রা করে আর নিয়ে কি ধরতে চাবে, তাহলে 3 নাম্বারে যেগুলো আছে এগুলো এমনি বা। এখন বলো 2 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে যেটা আকার তোমার কি আকর্ষণ মান বেশি, আকর্ষণের মান বেশি নিঃসন্দেহে ওর আকর্ষণ বেশি, কারণ 9টা ইলেকট্রন 9টা প্রোটনকে যে পরিমাণ আকর্ষণ করে একটা কিন্তু 3টা কিন্তু তার থেকে কম করে, এখন আকর্ষণ কম 1 নাম্বার গেল। এবং তোমার প্রোটনগুলো যে মাঝখানে যে প্লাস গুলো থাকে ওর এমনিতে দেখো আকারটা আমি একটু দেখাই দিই। 2 নাম্বারে আছে এই যে প্লাস এনে 2টা আর এনে একটা 3টা, দেখো এনে যে পরিমাণ আকর্ষণ করার কথা, এখন প্রথম কাটা থাকে কয়টা 2টা, আর এই ফ্লোরিনেরটা আমি একাই দিছি 1 2 3 4 5 6 7। এখন দেখো তো স্যার এর আরো আকর্ষণ বেশি না, এখন যদি আমি মাঝখানে একটা ইলেকট্রন এখানে দেই ওর কাছে তো যাবে না, ওর তো এমনিতেই এইটাই একটা ধরে রাখাই ওর কষ্ট, আর এক্সট্রা করে তো কোনোটা নেবে না, আর ওর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে কি করে নেবে স্যার টেনে নেয়, তার মানে এটা আবার কোনটা পাবে স্যার এই সি।
আবারও এই সি নাম্বার উত্তর। এখন প্রশ্ন যে স্যার যেটা আমি লিখি নাই, এটা তোমাদের কাছে প্রশ্ন, যে এখন যদি এই উদ্দীপক থেকে বলতেছে ধাতুব ধর্ম বেশি কার, ধাতুব ধর্ম মানে কোনটার হচ্ছে ধাতুব ধর্ম সবচেয়ে বেশি, এখন বলো কোনটার সবচেয়ে ধাতুব ধর্ম পরিমাণ বেশি। আমরা জানি ধাতুব ধর্ম পরিমাণ মানে কি স্যার, যে ইলেকট্রন দ্রুত ত্যাগ করে দেয় আর হচ্ছে ধাতুব ধর্মের পরিমাণ বেশি। এখন হচ্ছে এই যে পাশে থাকে দেখবে এ নাম্বার আছে না, এই যে একটা আছে, একটা ইলেকট্রন গুলো ও থাকবে, দরকার নাই, এমনি ধরার করা কষ্ট। তার মধ্যে তোমার হচ্ছে দুই নিয়ম ফলো করতে চাই। তারপর আবার এখানে আছে সর্বশেষে একটা থাকলে এই নিয়ম অনুযায়ী ইলেকট্রন কি করে দেয়, অতি দ্রুত ত্যাগ করে দেয়। তার মানে এখানে উত্তর হচ্ছে কোনটা, এ। দেখবে এরকম টাইপের অনেকগুলো প্রশ্ন আছে তোমাদের, সমাধান করার চেষ্টা করো, ইনশাল্লাহ দেখবেন আপনারা এই অধ্যায়ের বস হয়ে গেছেন, বস। এরপরে আসেন অধ্যায় 13 নম্বরটা দেখেন, নিচের কোন মৌলটির তড়িৎ ঋণাত্মক সবচেয়ে বেশি, মানে তড়িৎ ঋণাত্মকতা যে আসে, এই তড়িৎ ঋণাত্মকতা এরকম হয়তো কোনো কারণে ভুল গেছে, তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি কার, সবচেয়ে বেশি কার তড়িৎ ঋণাত্মকতা। এদিক থেকে দেখেন স্যার, এটা আছে কি কার্বন, কার্বন কার্বন কয় নাম্বার, 6 নাম্বার, ফ্লোরিন 9 নাম্বার, ক্লোরিন আর হচ্ছে অ্যালুমিনিয়াম, ক্লোরিন 3 নাম্বার, অ্যালুমিনিয়াম কয় নাম্বার, 3 নাম্বার পর্যায়ে। দেখেন এই যে ক্লোরিন কয় নাম্বার, 17 নাম্বার না, 17 নাম্বার এমনিতেই কয় নাম্বার পর্যায়ে থাকে, কত 3। অ্যালুমিনিয়াম কয় নাম্বার, অ্যালুমিনিয়ামের যে 13 নাম্বার না, প্রথম শক্তি স্তরে থাকে 2টা, পরে থাকে 8টা, তাহলে কয়টা হলো 10টা, আর বাকি 3টা কোন নাম্বার, 3 নাম্বার শক্তি স্তরে থাকে না, তাহলে 3 নাম্বার পর্যায়ে আছে, তাহলে এমনিতেই ওর 3 ও 3 এমনি এই দুটো 7টাই, 3 নাম্বার থাকলে 3 নেই 7টাই। কারণ আমরা জানি যে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি কার হয়, যার আকার যত ছোট হয় তার সে তড়িৎ ঋণাত্মকতার মান তত বেশি হয়। এখন দেখেন এর আছে 2 নাম্বার, এর দুটো পর্যায়ে আছে, এর দুটো পর্যায়ে আছে। আমি একটু এইগুলা মোছার চেষ্টা করি, দেখো মুছা আমি নতুন করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো কার্বন প্রথমে থাকে 2টা, কয়টা থাকবে কয়টা, 1 2 3 4, এই মোট মাত্রা 6টা। আর ফ্লোরিনের কথা যদি বলি, প্রথমে থাকে কয়টা, 2টা, তারপরে যদি আমি আরেকবার বলি যে এর কয়টা থাকে, 1 2 3 4 5 6 7। এখন দেখো এটা আছে 6টা, এটা আছে 7টা, তাই 6টা যে পরিমাণ আকর্ষণ করতেছে 7টা কিন্তু, বা 9টা, এই সরি 9টা মোটমাট, এর আছে 6টা, এর আছে 9টা, তাহলে 9টা কিন্তু আর কি করবে, বেশি আকর্ষণ করবে। আর বেশি আকর্ষণ করলে দেখা যায় যে কি হইছে তোমার আকারগুলো একটু ছোট হয়, আর আকার ছোট হলে তার তড়িৎ ঋণাত্মকতার মান তত বেশি। তড়িৎ ঋণাত্মকতা মানে এইটাই যে স্যার যদি তোমার শেয়ারকৃত ইলেকট্রন গুলো নিজের দিকে অধিক টানার ক্ষমতাকে সমাজে তোমার তড়িৎ ঋণাত্মকতা বলে। তাহলে এখান থেকে যদি ওরা দুজন কেউ ভাগাভাগি করে ইলেকট্রন ছাড়েও, দেখবেন সে কেউ টাইনে নিতেছে, মাঝখানে থাকলে গেলে তোমার ফ্লোরিনটা ইলেকট্রন টাইনে নেয়, তাহলে এখান থেকে আমার উত্তর কোনটা হবে স্যার, ফ্লোরিন। এরপরে দেখেন কোনটি লবণ উৎপাদনকারী, রেজাল্ট শেষ। এইটা যদি তোমাদের সমস্যা হয়ে যাবে, কোনটা লবণ উৎপাদনকারী, যতগুলো প্রশ্ন করছি একটার সাথে এর কোনো মিল নাই। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে এটা পারবো কিভাবে, এটা পারা একদম সোজা। ওই যে তোমার ধাতুর সিরিজ গুলো আসে, যে 1 নাম্বার গ্রুপের নামগুলা কি, তোমার খার ধাতু, আমার দেখো এইগুলো ভিডিওর মধ্যেই আসে, এগুলো তোমরা যদি কেউ আগের গুলো দেখা থাকে তো অনায়াসে উত্তরটা জানে যে এখান থেকে কোনটার উত্তর হবে। কিন্তু যারা করেন নাই তাদের জন্য আমি বলতেছি, দেখেন 1 নাম্বার গ্রুপের নাম হচ্ছে খার ধাতু, 2 নাম্বারের নাম মিথ খার ধাতু, এরকম তোমার 11 নাম্বারের নাম হচ্ছে, 11 নাম্বারের যে গ্রুপগুলো সেগুলোকে বলা হয় মুদ্রা ধাতু। আমি এখানে রাখছি, মুদ্রা ধাতু আলোচনা করবো না, মুদ্রা ধাতু। তারপরে তোমার হচ্ছে অবস্থান্তর মৌল আছে, এরপরে যে 17 নম্বর গ্রুপের যতগুলা মৌল আছে এগুলোকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। আর হ্যালোজেন গ্রুপ বলার কারণ একটাই, আর লবণ উৎপন্ন করে। কিভাবে লবণ উৎপন্ন করে স্যার, ভিডিওগুলো একটু দেখেন, আপনি দেখেন পারবেন ইনশাআল্লাহ। এখন কোনটি লবণ উৎপাদনকারী, তোমার মনে রাখতে হবে হ্যালোজেন গ্রুপে। হ্যালোজেন গ্রুপ কয় নাম্বার, 17 নাম্বার। 17 নাম্বার গ্রুপের যেগুলো আছে এগুলো হচ্ছে কি তোমার লবণ উৎপন্ন করে। এখন দেখেন এখান থেকে কোন নাম্বার, 17 নাম্বারের গ্রুপে আছে, এই এতক্ষণ বড় যেগুলো আলোচনা করছি, 17 ফ্লোরিন, আবার এখানেও ফ্লোরিন আলোচনা করতেছি, আবার দেখো এখানেও ফ্লোরিন আছে। মানে আজকে জানেন প্রশ্ন কেমন হয়ে গেছে, সব ঘুরে ফিরে খালি ফ্লোরিনের উপর যা যা ফিটে গেছে। যাই হোক, এখন দেখো তারপরে তোমরা একটু বুঝতে পারলে কমেন্টে জানাও। আর যদি বলো স্যার লবণ উৎপাদনকারী কি আর কোনো তোমার আছে, এই মৌলগুলোর নাম আছে, হ্যাঁ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে এগুলো যেগুলো আছে এগুলাই সবগুলো হচ্ছে কি লবণ উৎপন্ন করে। 17 নম্বর গ্রুপের যতগুলো মৌল আছে প্রত্যেকটাই কি উৎপন্ন করে, লবণ উৎপন্ন করে। তারপরে কোনটি মুদ্রা ধাতু, কোনটি মুদ্রা ধাতু, এক নম্বর হচ্ছে সিলভার, কপার, আর একটা কি আছে আর্গন। এই যে 3টা আছে, এই 3টার মধ্যে কোনটা মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু কোনগুলো স্যার, প্রাচীন যুগের যেগুলো হচ্ছে তোমার মুদ্রা হিসেবে ব্যবহার করা হয়েছে। আর আমি এগুলো তোমাদের আগে বলে দিয়েছিলাম যে কোন মাত্র 3টা মুস্ত করলে হয়ে গেল। 1 নম্বর হচ্ছে তোমার সিলভার, তারপর থাকে ধরো কপার, মানে 1 নম্বরে থাকে কপার, যেটাই হোক ধরো আমি তোমাদের একটু সাজাই লিখে দিই, যে ধরো কপার, তারপর ধরো সিলভার, তারপর হচ্ছে গোল্ড। এই মোট এই 3টা হচ্ছে মুদ্রা ধাতু, আর বাকি কোনো মুদ্রা ধাতু না। এখন দেখো এখান থেকে গেছে
সিলভার, কপার আর আর্গন। আর্গন তো নিষ্ক্রিয় গ্যাস, সেটা নেই বার। তাহলে উত্তর কোনটা? 1 আর 2। এই সিলভারও আছে, কপারও আছে। তাহলে এখান থেকে আমি বলছিলাম যে মোট 3টা, কপার, সিলভার আর কি গোল্ড। AU এটা হচ্ছে গোল্ড, গোল্ডের সংকেত। যেহেতু এখানে গোল্ড নাই তাহলে এই দুইটা আছে, এইভাবে দুইটা কোনটা? 1 নাম্বার 2 নাম্বার। 1 নাম্বার 2 নাম্বার কোন আছে? এই যে ক নাম্বার। আশা করি দেন এই যে ক নাম্বারে বুঝছেন 1 আর 2। 1 আর 2 উত্তর আছে, 1 আর 2 দিয়ে দেবেন, বেজার শেষ। এর পরবর্তী দেখেন আমি বলছিলাম যেটা বাকি যতগুলো অঙ্ক করছে এগুলো যদি কেউ নাও করে, এই 16 নাম্বারটা যদি কেউ একজন খালি 16 নাম্বারটার জন্য ওই ভিডিওটা টাই না ওই কারণে এটা যেন আপনারা একটু দেখেন। আর 16 নাম্বারটা শুধু তোমার এই বোর্ড এই এটার জন্য ইম্পর্টেন্ট না, ইন্টারের জন্য ইম্পর্টেন্ট, এবং অনার্সে যখন পড়াশোনা করবেন ইনশাআল্লাহ তখন দেখবেন আপনি এগুলো প্রয়োজন করতেছে। তাহলে এটা কত বেশি ইম্পর্টেন্ট একবার মনে করেন। অবস্থান্তর মৌল কোনটি? অবস্থান্তর মৌল এই যে এখানে বাকি কয়টা দেওয়া আছে স্যার, এই কয়টা দেওয়া আছে, এগুলোর মধ্যে তো অবস্থান্তর মৌল আমি কিভাবে বুঝবো? আমি বলছিলাম যে স্যার আমি কিন্তু পূর্বের ভিডিওগুলোতে দিয়ে দিছি, এরপর আজকে তোমাদের জন্য মানে যারা নতুন আসছো তাদের জন্য আমি ভিডিওটা বড় হইলেও আজকে করব। আর এই তোমার হচ্ছে আমি বলছিলাম তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই আমি এটা ভেঙে করাবো। যদি কারো মনে চাই যে না স্যার আমি এটা পারি, দেখবো না, চলে যেতে পারি না। আর যদি মনে করেন না স্যার আমি তো কোনোদিন করি নাই, তাহলে একটু দেখেন, কষ্ট হলেও দেখেন। দেখেন এখান থেকে অবস্থান্তর মৌলগুলো আমি চেনার উপায় কি? অবস্থান্তর মৌল হচ্ছে প্রত্যেকটার আগে আয়ন অবস্থায় বাই করে রাখবো। যে ডি ব্লক মৌল ওইটা হইতে পারে অবস্থান্তর মৌল, যেগুলো ডি ব্লক মৌল ওইগুলাই একমাত্র আয়নীকরণ অবস্থান্তর মৌল হওয়ার সামর্থ্য রাখে। এবং অবস্থান্তর মৌল হয়, আবার কিছুগুলো হয়ও না। কেন হয় না এগুলো আমি সবাই বলে দিই। যে ইলেকট্রন যদি আমরা কি করি, আয়নিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করার পর যদি ডি অরবিটালে 1 থেকে 9টা থাকে, আয়নিত করলাম ধরো সে এমনিতেই ধরো জিঙ্কে আমি 2+ আয়নিত করলাম, মানে 2টা ইলেকট্রন ত্যাগ করে হচ্ছে 2 আয়ন হয়। যদি 1 থেকে 9টা পর্যন্ত থাকে তাহলে ও অবস্থান্তর মৌল। আর যদি 1 থেকে 9টা পর্যন্ত না থাকে, 10টাও যদি হয়, তাহলে অবস্থান্তর মৌল হবে না। এখন দেখো এখান থেকে আমরা একটা করে দেবো। প্রথম কার্ডটাই উত্তর, আমি তোমাদের আগে বলে নিলাম। প্রথম কার্ডটাই উত্তর, কিন্তু আমি এটা একটু পরে করব। এইগুলা কিসের জন্য হইলো না আমি এখন এইটা ব্যাখ্যা করব। এখন দেখেন 1 নম্বরে যেটা আমি শিখবো হচ্ছে জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এখান থেকে 1s2 2s2 2p6 3s2 3p তোমার 6, বাকি থাকলে কোনটা স্যার? 3d আর এটা থেকে 4s। এখন দেখেন স্যার 4s এ থাকে ইলেকট্রন কয়টা? আমি একটু লাল কালি দিয়ে লেখার চেষ্টা করে দেখো। 4s এ থাকে ইলেকট্রন 2টা। তো 2টা যদি মিল করি তাহলে মোট পাঠ হলো 20টা। তো আমরা জানি জিঙ্ক হচ্ছে 30 নাম্বার। এই 30 নাম্বার মিলানোর জন্য এখান থেকে কয়টা দেয় লাগে? এই সরি 60 কেন, এখান থেকে দেয় লাগে তো 10। এখানে একটু মুছে দাও, এখান থেকে দিতে হয় কত? 10। এখন যেহেতু 2+ মানে ইলেকট্রন ত্যাগ করছে, আর ইলেকট্রন ত্যাগ করলে আমরা জানি সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করে। আর সর্বশেষ শক্তি স্তর কোনটা? এই যে 4s। এটা থাকবে না স্যার, এটা থাকবে না। সর্বশেষ 2টা ইলেকট্রন ত্যাগ করছে, 4s2 ছিল, ওই 2টা বাদ দিলে এখান থেকে 3d কত থাকলো? 10। 3d যদি 10 থাকে, আমি তো বলছিলাম এই যে 10 থাকলে হবে না, 1 থেকে কতর মধ্যে থাকতে হবে? 9। এইটা আছে কত? 10। তার মানে এটা কি কারণে হয়েছে না আমি আপনাদের বুঝছেন আশা করি। খ নাম্বারটা উত্তর হবে না। এরপর আছে কোনটা স্যার? দেখেন স্ক্যান্ডিয়াম, এটা কয় নাম্বার? 21 নাম্বার। এটার জন্য আমি ইলেকট্রন বিন্যাস করি, আর এটা হচ্ছে 3টা ইলেকট্রন ত্যাগ করে। 3+ সব সময় থাকে। 1s2 2s2 2p6 3s2 3p6, বাকি থাকলো 3d আর এটা থাকলো 4s। 4s এ থাকে 2টা, এখান থেকে একটা। এখন 3টা ইলেকট্রন ত্যাগ করছে। 3টা ইলেকট্রন ত্যাগ মানে কি স্যার? দেখেন এখান থেকে কিন্তু সর্বশেষ থেকে 2টা ইলেকট্রন ছাড়িয়ে দিতে হবে। বাদলাম ছাড়িয়ে দিছে, কিন্তু এখানে ত্যাগ করছে কয়টা? 3টা। 3টা ত্যাগ করলে তাহলে এটাও বাদ দিতে হবে। তাহলে 3d অরবিটালই থাকলো না। অরবিটাল না থাকলে 1 থেকে 9 পর্যন্ত থাকবে কিভাবে? থাকা সম্ভব না, তাহলে এই পর্যন্ত থাকলো। তাহলে এই পর্যন্ত থাকলে তো এমনিতেই 3d নাই, তাহলে এটা এমনিই বাদ। আর পটাশিয়ামের কথা যদি বলি, পটাশিয়াম 19 নাম্বার স্যার। 19 নাম্বারে 3d অরবিটালে ঢোকে না। তাহলে বাদ থাকলো কোনটা? এই যে ফ্লোরিন, এই সরি আয়রন। এই আয়রনের ইলেকট্রন আমি তোমাদের একটু করে দেখাবো আসলে কেন এইটা হইছে। এটা একটু দেখেন, আমি লাল কালি দিয়ে করে দেই, আপনারা একটু মানে দেখাই স্পষ্ট যায়। 1s2 2s2 2p6 3s2 3p6, বাকি থাকলো 3d আর এটা থাকলো 4s। 4s এ কয়টা থাকে? 2টা। এন্ড 3 এর কয় নাম্বার? 26 নাম্বার। এই 26 নাম্বার মিলানোর জন্য এটা 20টা। তাহলে এখান থেকে আমার এখানে কত বসাইতে হবে? 6 বসাইতে হবে। আর আয়রন আছে না, এই আয়রন হচ্ছে মাঝে মধ্যে 2টা ইলেকট্রন ত্যাগ করে, আর সর্বোচ্চ ত্যাগ করলে কয়টা ত্যাগ করে? 3টা ত্যাগ করে। এখন ভালো মতো দেখেন, যদি আমি বলি 2টা ত্যাগ করলো, 2টা ত্যাগ করলে মানে এই সর্বশেষ 4s থেকে 2টা ইলেকট্রন কি হবে? ত্যাগ হয়ে গেল। তাহলে 3d এই d অরবিটাল কয়টা থাকলো? 6টা থাকলো। 6টা মানে 1 থেকে 9 এর মধ্যে, এটা 1 থেকে 9 এর মধ্যে থাকলে এটা হচ্ছে অবস্থান্তর মৌল। যেহেতু 6টা আছে তার মানে 1 থেকে 9 এর মধ্যে আছে, তার মানে অবস্থান্তর মৌল। এখন প্রশ্ন হচ্ছে স্যার যদিও 2টা ইলেকট্রন ত্যাগ না করে 3টা ত্যাগ করে, তাই কেমন হবে?
তাই কোনো সমস্যা নাই। প্রথম কাণ্ডতে এখানে ছিল 4:2, তাহলে এই দুইটা আগে ধরে ত্যাগ করবো, এই দুইটা বাদ, তাহলে এখন আর কে ত্যাগ করতে হবে, তাহলে এটাও বাদ, 6টা ছিল 5টা হবে, তাহলে বেজল শেষ। তাহলে আবার কত হলো স্যার, ডি অরবিটালে কয়টা হলো, 5টা না, মানে 1 থেকে কতর মধ্যে হলো, আবার 9 এর মধ্যে হয়েছে, 9 এর মধ্যে হলে তো এটা কি হবে স্যার, অবস্থান্তর মৌল। আশা করি বুঝছেন আপনারা। দেখা যায়, হ্যাঁ দেখা যায়। আচ্ছা, আপনাদের পুরোপুরি সবগুলোই দেখা গেছে, আশা করি সবাই খুব ভালো মতোই বুঝছেন। আর বিশেষ করে যদি অবস্থান্তর মৌল না বুঝেন, আমাকে একটু দয়া করে একটু কমেন্টে জানিয়ে দিন স্যার আমি বুঝি নাই। প্রয়োজন পড়ে 2 মিনিট বা 5 মিনিট 10 মিনিট আমি এক্সট্রা আপনাদের জন্য আরেকটু খাটবো, খাইতে হলে অবস্থান্তর মৌলটা আরেকটু ভালো মতো ক্লিয়ার করার চেষ্টা করবো। আমি আশা করি যে তোমরা বুঝছো। এরপরে যদি কারো অসুবিধা থাকে আমাকে একটু জানিয়ে দিও। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর এই অধ্যায়ের ইটি টানা, মানে নৈবিতিকের ইটি টানা শেষ করেই আমরা শেষ করবো না ইনশাল্লাহ। আমরা হচ্ছে সামনের দিনগুলোতে সৃজনশীল আনার চেষ্টা করবো। যে সৃজনশীল এই অধ্যায় থেকে যেহেতু প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা একটা করে থাকে, তাহলে আমরা চেষ্টা করবো যে তোমাদের এমন কিছু সৃজনশীলের প্যাটার্নগুলো তোমাদের হাতে উঠায় দেওয়ার, যেন সৃজনশীল পরীক্ষা এসএসসি বোর্ডে একটা ইনশাল্লাহ আপনারা কমন পাইতে পারেন। এখান থেকে 10-এ 10 কিভাবে তুলতে পারেন এটা আমরা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।